2 দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এদিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে বরিশালে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন এবং ফরিদপুরে আছেন মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমে যাচ্ছে সালেহীনের কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে বরিশাল সদরে তার নির্বাচনী প্রচারণা চালাবেন। নির্বাচনী যে জনসভা রয়েছে সেই জনসভায় অংশ নেবেন এবং বিএনপি আজকে যে বরিশালের সদরের বেলস পার্ক মাঠে এই জনসভায় তিনি যোগ দিবেন দুপুর 12টা নাগাদ এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই বেলস পার্ক মাঠে অসংখ্য নেতাকর্মী তারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মহিলাদের জন্য, নারীদের জন্য একটি শেড করা হয়েছে, আলাদা একটি জায়গা করা হয়েছে এবং এর বাইরে গিয়ে আবার পুরুষদের জন্য একটি জায়গা করা হয়েছে। সব মিলিয়ে যে এইখানকার যে উৎসবের একটি আমেজ তৈরি হয়েছে এই বেলস পার্ক মাঠ সহ পুরো বরিশাল নগরী। অর্থাৎ এখানে কিন্তু 6টি জেলার বরিশাল বিভাগের 21 জন মনোনীত প্রার্থী, এর মধ্যে 19 জন বিএনপি মনোনীত প্রার্থী এবং 2 জন জোটের প্রার্থী রয়েছেন, যারা আজকে এই মঞ্চে আসবেন এবং এই মঞ্চ থেকে তাদেরকে পরিচয় করে দেওয়া হবে এখানকার এই বিভাগের মানুষদের সঙ্গে এবং সামনের নির্বাচনে তারা যেন ধানের শীষের পক্ষে ভোট দেন। তারেক রহমান সেই জনসংযোগটি কিন্তু এখানে করবেন এবং তার এই আগমন উপলক্ষে এই নগরী সাজানো হয়েছে, বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে এই পুরো নগরী জুড়ে। এবং আজকে তারেক রহমান তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এই বরিশালে আসবেন এবং এই বরিশালের যে বেলস পার্ক মাঠে তিনি উপস্থিত হবেন দুপুর 12টা নাগাদ এবং 12টার সময় এসে তারপরে তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি কিন্তু আজকে এখান থেকে ফরিদপুরেও তার একটি জনসভা রয়েছে নির্বাচনী প্রচারণার। তাদের যে বিএনপি যে সাংগঠনিক বিভাগ রয়েছে সেই ফরিদপুর বিভাগেও তিনি আজকে জনসংযোগ করবেন। সব মিলে যে এই এলাকার যে সমস্যা যেগুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা যেমন করবেন, তেমনি সমস্যা সমাধানের যে প্রতিশ্রুতি তারেক রহমান দিবেন সেই বিষয়গুলো আসলে জানবো আমরা। এখানকার যে আমাদের ব্যুরো প্রধান রয়েছেন অপূর্ব অপু, তিনি আমাদেরকে জানাবেন যে আজকে যে এই নগরী সাজানো হয়েছে তারেক রহমানকে আগমন উপলক্ষে। এখানে তো 19 জন সহ বিএনপির সহ মোট 21 জন মনোনীত প্রার্থী, তারা আজকে এখানে আসবেন, কথা বলবেন, তারেক রহমান তাদেরকে পরিচয় করে দিবেন। এখানকার যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সঙ্গে আসলে এই বরিশালবাসী অনেকদিন যাবত পরিচিত, সেই বিষয়গুলো যদি বলেন যে কোন বিষয়গুলো মূলত তারেক রহমান অ্যাড্রেস করবেন এখানে আর কি। আপনি ঠিকই বলেছেন। দেখুন, আমরা স্থানীয়ভাবে নেতারা যেটি জানিয়েছেন বা তাদেরও যেটি প্রত্যাশা তারেক রহমানের ভাষণ থেকে আজকে তার এই কাঙ্ক্ষিত বক্তব্যের মধ্য থেকে এই অঞ্চলের ভাগ্যোন্নয়নের রোডম্যাপটি তার ভাষণ থেকে চলে আসবে। বিশেষ করে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার অঙ্গীকার কিংবা ঢাকা বরিশালের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন করার দীর্ঘ বছরের দাবি। এই অঞ্চলে একটি যে বড় সমস্যা রয়েছে, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি বিভাগের সবথেকে বড় হাসপাতাল, বছরের পর বছর পর্যন্ত এই হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, নদী ভাঙন সহ এই যে 6 লেন করা নানান যে সমস্যাগুলো, এগুলো আগামীতে কিভাবে এই মানুষের ভাগ্যোন্নয়নে পরিবর্তন করা যায় সেই ভাষণে তারেক রহমানের ভাষণে কিন্তু সেটি চলে আসবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। সেই সাথে সাথে আজকের এই জনসভার মধ্য থেকে একটি গণজোয়ার তৈরি হবে। বরিশাল বিভাগে যে 21টি আসন রয়েছে, প্রত্যেকটি আসনই তারা জয়ের ব্যাপারে কিন্তু একেবারে নিশ্চিত, বা তারা বলছেন যে জয়গুলো তাদের চিনিয়ে নেবে। কেননা বরিশালকে তারা বলে যে বিএনপির দুর্গ, স্বাধীনতা উত্তর দেশে সব থেকে বেশি জয় পেয়েছে এই বরিশালে। তো সবকিছু মিলে একটা উৎসব মুখরের ছাপ দেখতে পাচ্ছি। ধারণা করা হচ্ছে লাখো মানুষের সমাগম কিন্তু হবে সালেহীন আজকের এই সমাবেশে। ধন্যবাদ অপূর্ব। আপনারা শুনছিলেন যে এখানকার যে সমস্যা এবং এখানকার সমাধানের জায়গা এবং কিছু উন্নয়ন কর্মগুলি সেগুলি করতে হবে, সেগুলি আসলে করলে মূলত ধানের শীষের পক্ষে ভোট পাওয়া সম্ভব এবং বিএনপি আসলে সেই প্রতিশ্রুতি দিবে। আর এছাড়া এই মুহূর্তে ফরিদপুরে রয়েছেন আমাদের সহকর্মী, যেখানেও কিন্তু তারেক রহমানের একটা সমাবেশ রয়েছে, সেখানকার সবশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ। বরিশালের বেলস পার্ক মাঠে যে জনসভার কথা সহকর্মী আহমেদ সালেহীন জানাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে তিনি উপস্থিত হবেন। সময়সূচি অনুযায়ী একটা 45 মিনিটে এই জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন এবং এই যেই তার আগমন ঘিরে যে নির্বাচনী সফরগুলো এখন পর্যন্ত দেশের নানা প্রান্তে তিনি করেছেন, সেখানে
চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের যে পরিকল্পনা, দলের পক্ষ থেকে দেশ গড়ার যে নানামুখী অঙ্গীকার রয়েছে সেগুলো তিনি যেমন জানাচ্ছেন, পাশাপাশি স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু কথা বলছেন। আমরা আমাদের ফরিদপুরের যে সহকর্মী শিকদার সজল তার সাথে আজকের এই জনসভাটির যে বিষয়ে কিছুটা জেনে নিতে চাই। শিকদার সজল, যেমনটা আমরা জানি যে তিনি প্রথমবারের মতো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুরে আসছেন, কেমন দেখছেন জনসভার প্রস্তুতি? এখানকার যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা কি বলছে? আসলে এই দলীয় প্রধানের এই ফরিদপুরের প্রথমবারের মতো আগমনের উপলক্ষে কিন্তু দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা বাঁধ ভাঙ্গা জোয়ার ইতিমধ্যেই গত কয়েকদিন যাবতে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় কিন্তু শহরকে সাজানো হয়েছে এবং এই যে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ এখানেও কিন্তু মঞ্চ করা হয়েছে এবং সাজসজ্জার ব্যবস্থা করা হয়েছে। তবে এই বিএনপি নেতাকর্মী যারা এই জেলা পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে এখানে 2 থেকে 3 লাখ মানুষের কিন্তু জনসমাগম ঘটবে এবং তারা বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এই লোকজন আনছেন এবং বৃহত্তর 5 জেলার বিএনপির নেতাকর্মী এবং বিএনপির যারা প্রার্থী তারা কিন্তু এখানে এই জনসভায় কিন্তু তারা অংশ নেবেন। শিকদার সজল, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মী শিকদার সজলের কাছ থেকে জানছিলাম যে আজকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে যে নির্বাচনী জনসভাতে আসছেন তারেক রহমান তার সবশেষ অবস্থা। যুক্ত ছিলাম ফরিদপুর এবং বরিশালে।